আমরা এই ডিজাইনে কয়েকটা বিষয় শিখবো। এক নম্বর হচ্ছে হলো এই ডিজাইন থেকে আমরা যে কোনো ডিজাইন থেকে কীভাবে লেখাগুলো কপি করব অটো। 2 নম্বর হচ্ছে যে কোনো ডিজাইন থেকে পছন্দের যে কোনো টাইপোগ্রাফি কীভাবে নিয়ে ব্যবহার করব, যেমন ভর্তি পোস্টার, ভর্তি চলছে, ওয়াজ মাহফিল, মহাসম্মেলন, এই ধরনের টাইপোগ্রাফিগুলো আমরা কীভাবে অন্য ডিজাইন থেকে আমরা নিয়ে সেটা কীভাবে আমরা ব্যবহার করব। তো আমরা এই ডিজাইনটা কপি করার জন্য 1 নাম্বার এটাকে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে যাই। নিয়ে আসার পর আমি এখানে একটা নতুন পেজ নিয়ে এখানে এটা রেখে দিলাম। এই ডিজাইনটা আমরা মূলত করব। ওকে, এখন কাজ হচ্ছে হলো আমার এই ডিজাইনটা থেকে লেখাগুলো নিব। লেখাগুলো নেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে, আচ্ছা মাউসটা কার্সারটা ওপেন করে দিই। ওকে, নিচে দেখেন অলরেডি শো করতেছে। ওকে, তাহলে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ উইথ গুগল লেন্স। এই গুগল লেন্স বা শুধু লেন্স নামে এই সফটওয়্যারটা কিন্তু আপনাদের ফোনেও আছে, গুগলের একটা অপশন। এটা দেখেন এখানে সিলেক্ট করে দেওয়া মাত্রই এই পোস্টারটার একটা মানে ইয়ে দিয়ে আসছে। আমরা এখান থেকে এই যে টেক্সট, সিলেক্ট টেক্সট, আমরা এখান থেকে শুধু লেখাগুলো নিব। সিলেক্ট টেক্সট দিলাম, কপি। কপি দেওয়া মাত্র এটাকে কপি হয়ে গেছে। এখন আপনারা যারা বিজয় ব্যবহার করেন তারা লেখাটা কনভার্ট করে নিতে হবে, আর যারা বিজয় ব্যবহার করেন না তারা আপনারা চাইলে কী করবেন, মানে লেখাগুলো যারা অভ্র ব্যবহার করেন তারা কনভার্ট ছাড়া ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই লেখাগুলো আমি এখানে আসার পরে ইউনিকোডে পেস্ট করলাম, আনসি, অর্থাৎ বিজয় আমি এখান থেকে আনসি করে নিয়ে ইলাস্ট্রেটরে পেস্ট করে দিব। দেখেন এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই লেখাটাকে আমি কী করব, সুন্দর মতো বাংলায় কনভার্ট করে দেবো। আমরা লেখা কপি করাটা বুঝলাম। ওকে, শুধু নিয়মজিতে কনভার্ট করে দিলাম, বাস। এখানে আমার আর কোনো লেখা কপিতে কোনো কাজ নেই। আচ্ছা, এখন আসেন আমরা এইখান থেকে এই মহাসম্মেলনটা কীভাবে নিব। মহাসম্মেলনটা নেওয়ার জন্য আমি এটাকে একটু বড় করলাম, এটাকে কপি করে ফটোশপে যাই। ইলাস্ট্রেটরে দিলে হবে, কিন্তু ফটোশপ থেকে এটাকে আমরা যদি সুন্দর মতো করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ফটোশপে আসার পরে Ctrl+N দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি যে ওই পাশে যে ইমেজটা নিচ্ছি সেটাকে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখেন এটা এখানে চলে আসছে। এখন আমার যে কাজ সেটা হচ্ছে হলো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ মোড গ্রে স্কেল, আমি এটাকে সাদা কালো করে নিলাম। সাদা কালো হওয়ার পরে আমি Ctrl+I দিলাম। আপনারা আই দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, মানে আপনারা আই দিলে আই ইনভার্স হবে এরকম, আর যদি না হয় এরকম থাকবে আর কি। তা আমি এটাকে ব্ল্যাক নিব যেহেতু, সেক্ষেত্রে এটাকে Ctrl+I দিয়ে ইনভার্স করে নিলাম। ওকে, এখন এটাকে একটা কপি করে নিলাম। কপি করার পরে Ctrl+L দিয়ে লেভেলে আসার পরে আমরা এখান থেকে কালোটা একটু বাড়াইলাম, এই পাশ থেকে সাদাটা একটু বাড়াই দিই। দেখেন সাদাটা বাড়াই দেওয়ার পরে সাইডগুলো পুরোটা সাদা হয়ে গেছে, দেখছেন? এই আমরা কালোটা একটু বাড়াই নিলাম, বাস। দেখেন এখন কন্ট্রোল যদি আমি আই দিই, এই যে সাদা আসছে, আবার ইয়ে দিলাম ব্ল্যাক। আপনারা যে কোনো একটা টান দিয়ে নিয়ে নিলে হবে, জাস্ট মাউস দিয়ে টান দিয়ে ধইরা ইলাস্ট্রেটর এনে ছেড়ে দিবেন, দেখছেন? এটা হলো। তারপর এটাকে আমরা এখানে রাখলাম। রাখার পরে একটা কপি করেন, এটাকে সিলেক্ট অবস্থায় ইমেজ স্ট্রেচ, আপনারা এখানে ধরলে ইমেজ স্ট্রেচ দেখবেন। এটা সিলেক্ট করার সাথে সাথে আপনাদের যে কন্ট্রোল বারটা আছে এখানে ইমেজ স্ট্রেচ পাবেন। ইমেজ স্ট্রেচে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হয়ে গেছে। এখানে একটা অপশন আছে এক্সপান্ড, কিন্তু তার আগে আমরা এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এরকম থাকতে পারে আপনাদের, এটাতে ক্লিক করে এই দেখেন এটা সরাই দিই। ইমেজ স্ট্রেচ প্যানেল আসার পর এখানে আপনার অ্যাডভান্সে ক্লিক করলে নিচে একটা অপশন আসবে, দেখবেন ইগনোর হোয়াইট। দেওয়া মাত্র দেখবেন এটা নিচ থেকে সাদা অংশটা চলে গেছে, বাস শেষ। আমরা এটাকে এক্সপান্ড করে দিলাম। ওকে, শেষ। এক্সপান্ড করার পর আমরা এটাকে ধরে জাস্ট এগুলোকে ফেলে দিই। এ দেখেন ইসলামী আন্দোলনটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারলাম, হয়েছে? এটাকে আমি আগে খেয়াল করি নাই,
খেয়াল করলে ওটাকে আর একটু মানে ঠিক করে নিয়ে আসতে পারতাম। এই দেখেন ইসলামী আন্দোলনটাও হয়ে গেল আমাদের, তারপর আমাদের কি মহাসম্মেলন লেখাটাও কি হয়ে গেল। আমরা দুইটা লেখা কি এই ডিজাইন থেকে আমরা নিতে পারছি। ওকে, আমাদের এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম যে যে কোনো লেখা ডিজাইন থেকে লেখা প্লাস টাইপোগ্রাফিগুলো কীভাবে আমরা নিয়ে আসবো আমাদের জন্য, এইটুকু শেখা আমাদের শেষ। তো চলো এখন আমরা ডিজাইন করব। ওকে, ডিজাইন করার জন্য আমরা যেহেতু সেম এই ডিজাইনটাই করব, সেক্ষেত্রে আমরা এই ডিজাইনটার জন্য এই লেখার স্টাইলগুলো হুবহু কপি করতে হবে। এখানে তারা দিচ্ছে কি মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। আমি এখানে একটা এন্টার দিলাম। এখানে 100 আছে, তো এটাকে আপনারা 95 করে দিবেন। ফন্টটাকে একটু মানে ইয়া করে দিলাম, কি যেন বলে এটাকে, মূল যে রেশিওটা আছে এটা একটু 19-20 করে দিলাম। এটা আমার পার্সোনাল একটা ইয়া, আমি এমন করে দিতে ভালো লাগে, আপনারা দিলে দিবেন, না দিলে সমস্যা নেই। ওকে, আমি এটুকু নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একটা কোণায় বসাই দিলাম। এখানে বসানোর পরে অ্যালাইন রাইট, আমরা রাইট সাইডে দিলাম। দেওয়ার পরে এটাকে কি করলাম, একটু ছোটো করে দিলাম। ওকে, এটা এখানে বসাই দিলাম। তারপরে কি প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার পিয়ার পদ্ধতিতে এলাকাগুলো সুন্দর করে আমরা নিয়ে যাব। দাবিতে এই দেশের সকল প্রতিবাদে, বাস এই পর্যন্ত যে লেখাটা আছে আমরা এগুলা কপি করে নিয়ে নিলাম। মহাসমাবেশ তো আমাদের টাইপোগ্রাফি আসি। ডিজাইনটা একেবারে সিম্পল একটা ডিজাইন এবং খুব কম সময়ে আপনারা করতে পারবেন। এই দিলাম একটু ছোট করে, আমি এটাকে এখানে বসাই। বসানোর পরে এটাকে একটু বড় করি। ওকে, এটাকে আমরা এই একটু নিচের দিকে নিয়ে আসলাম। এটাকে একটু বেশি বড় মনে হচ্ছে, এটাকে হালকা একটু ওইদিকে চাপাই দিলাম অল্প একটু, বাস। আমরা একটা হাত পাখা নিয়ে আসি। আচ্ছা, আমি আপাতত এইগুলাকে নিয়ে যাই। মহাসম্মেলনটা বসাই দিই। মহাসম্মেলনটা নিয়ে গেলাম এই যে এখানে। মহাসম্মেলনটা কি করব, সুন্দর মতো বসাই দিলাম। এই যে মহাসম্মেলন একটা শেপ নেই, আমাদের যতটুকু ডিজাইন এই পরিমাণে একটা শেপ হবে, আর বেশি বড় হবে না শেপটা, বাস নিয়ে নিলাম। আমি এটাকে জাস্ট উদাহরণস্বরূপ একটা স্যাম্পল কপি করে আপনাদেরকে দেখাচ্ছি, আর কিছুই না। এটা সাইজটা একটু বড় আছে, সেটাকে আমি একটু ছোট করে দিই। যে এটাই থাকুক, সমস্যা নেই, A4 সাইজই থাকুক। এটাকে আমরা একটু বড় করে দিই, বাস। এটা ধরে মাঝখানে একটা অ্যালাইন দিয়ে দিই, রুলার থেকে একটা অ্যালাইন দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ করতে আরও সহজ হবে। ওকে, এটুকু বসায় দিলাম। তারপরে কি তারিখ, হ্যাঁ, মহাসমাবেশ তো আর আমাদের প্রয়োজন নেই, তারিখটা দিয়ে দিলাম। এই যে তারিখ, এটুকু তো আমাদের কাছে আছেই, সমস্যা নেই। নেওয়ার পরে এখানে কোনো কাজ নাই, এটাকে ধরে অ্যালাইনটাকে সেন্টার, দেখেন অ্যালাইন সেন্টার করে দিলাম। একটু ফাঁকা করে দেই। ফাঁকা করার পরে আমরা জাস্ট এখানে কয়েকটা শেপ টেনে দেব, চিকন চিকন। এই আচ্ছা, আমরা এই টার্মগুলো পরে দিব না, সমস্যা নেই, এটুকু রেখে দিলাম। আগে লেখাগুলো সুন্দর মতো বসাবেন, ঠিক আছে? লেখাগুলো বসানো হয়ে গেলে আর কোনো কাজ নেই। এই দেখেন আমি এটাকে দিলাম অ্যালাইন সেন্টার। সেন্টারে দেওয়ার পর সভাপতিত্ব করবেন, এগুলো যা আছে সবগুলোকে ছোট করে দিই। এটাকে আমরা বড় করে দিলাম। এটাকে এই জায়গায় 90 আছে, তো এই জায়গায় আমরা 85 দিয়ে দিব, তাহলে লেখাটা একটু লম্বা মনে হবে আর কি। পারলে আরও ছোটো করেন, 75 দেন। এটাকে এখন আর একটু ফন্ট সাইজটা বাড়াই দেন। এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এটাকে আমরা এই যে বাংলাদেশ পর্যন্ত রাখলাম, একটু ছোট করে দিলাম। এগুলোকে ছোট করার পর বক্তব্য রাখবেন, জিকিরের সাথে দলে দলে যা যা আছে যোগ দিন। তারপরে কি লেখাগুলো, বাস এইটুকুভাবে সুন্দর মতো বসাই দিলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওকে, ইসলামী বাংলাদেশের যে ফন্টটা আছে এটা আমরা এখানে বসাই দিলাম। আমার এটা তো ইয়া হয়নি। কি ব্যাপার, দাঁড়ান। একটু ওয়েট, ওই আমার ডেস্ক ইয়াতে খালি নেই, সি ড্রাইভ কোনোভাবে খালি নেই, তার কারণে প্রবলেম করতেছে। ওকে, আমরা যতটুকু করছিলাম এটুকু পরিমাণ নাই, একটু নির্বিষ করে ফেলছে, সমস্যা নেই। তাহলে এগুলোকে আপনারা আপনাদের মতো করে লেখাগুলো এভাবে বসাইবেন, বসানো শেষ হয়ে গেলে আর কোনো কাজ নেই। এখন আসেন, এই ফাইলটাকে আমরা একটু ছোটো করে দিলাম, এটাকে এই, আর এটাকে এই সাইড থেকে আমরা এখানে 75 দিচ্ছিলাম, 75 দিয়ে এখন আপনারা কি করবেন, এটাকে বড় করে দিবেন, এখান থেকে ফোনটা বড় করে দিন, বাস। বড় করার পর এটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন, বাস। বক্তব্য রাখবেন, এই ফোনটা ঠিক থাকলো, বাকি এই ফোনগুলোকে একটু সুন্দর করে একটু ছোটো করে দিলাম। এই হচ্ছে আমার লেখাটা রেডি। আমাদের এখন লেখার আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে হলো কীভাবে আমরা এই ডিজাইনটা করতে পারি। তো ডিজাইনটা করার মতো এখানে কিছু না, চাইলে পুরোটা ইলাস্ট্রেটরে করতে পারবেন, আবার চাইলে ফটোশপে করতে পারবেন, কোনো ব্যাপার না এটা, ঠিক আছে। তো আমরা এই ডিজাইনটা ইলাস্ট্রেটরে না দেখাই, ফটোশপে দেখাইলেও ভালো, ইলাস্ট্রেটরে দেখাই, সমস্যা নেই। ইলাস্ট্রেটরে দেখানোর জন্য এই লেখাটা আমি এখানে বসাইলাম। বসানোর পরে আমরা চলে যাব হচ্ছে হলো হাত পাখা নিয়ে আসি, হাত পাখা, ফন্ট টাইপোগ্রাফি, ওকে। আমি হাত পাখাটা এখান থেকে নিয়ে নিলাম। হাত পাখাটা নেওয়ার পর হাত পাখাটা এখান থেকে একটু বড় করে দিলাম, এই দেওয়ার পরে হাত পাখা এই জায়গায় তারা একটু এটা লম্বা দিছে, আপনি চাইলে লম্বা দিতেও পারেন, না দিলেও চলবে, সমস্যা নেই। তো আমরা একটা লাইন ধরে নিই মাঝখানে, ওকে। এটাকে আমরা একটু বড় করে নিলাম, এই লাইন এখানে রাখার পর বাস শেষ, এখানে রাখলাম। এটাকে একটু বড় করে নিই, হালকা বড় করার পর এটাকে সাদা করে দিলাম, ওকে, হয়ে গেল। তারপর কি, তারপরে হচ্ছে এগুলাকে একটু ছোট করে দিলাম, এই এটাকে এখানে বসাইলাম, একটু নিচে নিয়ে আসি। তারপরে তারা কি করলো, এখানে এই পাশে ছোট্ট একটা টান দিয়েছি, দেখছেন, এইভাবে এটাকে একটু ভিতরে দিয়ে ঢুকাই দিই আমি ওই সিস্টেমটাতেই। এখান থেকে টান দিয়ে এটাকে টান দিয়ে আমি এখানে ঢুকিয়ে দিলাম, ওকে। এই দুটাকে ধরে উপরে তুলে দিই, বাস, কোনো কাজ নাই আর এখানে। এই বসানোর পরে তারপর কি, তারপর এখান থেকে সুন্দর মতো একটা টান দিছে, আর কিছু না, টান দিয়ে জাস্ট এই এখানে না পরে এই এই স্টকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে এটাকে
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, ধরার পরে এখানে ধরে জাস্ট এটাকে রাউন্ড করে দেন, রাউন্ড হয়ে গেল, আর কোনো কাজ নেই। এটাকে আরেকটু ছোট করে দিলাম আমি, তাহলে আমার জন্য আরেকটু ভালো হয়, বাস শেষ। তারপর আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে হলো পেন টুল দিয়ে ধরবেন, এই এই এটাকে ধরার পরে এটাকে জাস্ট লাল করে দিলাম আমি, পরে এটাকে এই জায়গায় বসাই দিলাম, এটা একটু নিচে নিয়ে আসলাম, বাস শেষ। আমাদের এখানে পুরো কাজটাই শেষ। আর এগুলোকে আমরা একটু একটু ফাঁকা করে দিলাম, যেহেতু তারা প্রতিটা এর প্রতি একটা করে টান দিছে, সেই জন্য দাবিতে এটা এখানে ফাঁকা হবে না। ওকে, বাস এইটুকু আমাদের শেষ। তারপরে আসেন এটা, এই জায়গাটায় আমরা কি করব, এই জায়গাটায় সুন্দর মতো অ্যাড্রেসটাকে একটু বড় করে দিলাম, ফন্ট সাইজ একটু বড় করে দিবেন, আর কিছু না। ওকে, ওইটুকু বড় করার পর ফাঁকা করে দিলাম আর একটু। ওকে, তারপর আমাদের কাজ হচ্ছে হলো এটাকে এখানে একটা শেপ দিলাম, এখানে হালকা একটা কালার দেন, এই। তারপর হচ্ছে এটাকে একটা কপি করলাম কাছাকাছি। এখন আর কোনো কাজ না করে এটাকে একটু উপরের দিকে নিয়ে যান, নিয়ে যাওয়ার পর বাস দুটোকে ধরলাম, অ্যালাইন সেন্টার, আর এটাকে ধরেন, এটাকে ধরে অ্যালাইন সেন্টার করে দেন, বাস হয়ে গেল অ্যালাইন সেন্টার। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ এখানে। তারপর হচ্ছে এই কাজটুকু, এটাকে আমরা সুন্দর মতো এখানে এই বক্সের মতো একটা বক্স করবো হুবহু। দেখেন একটা কাজ হুবহু দেখে আমি কিভাবে কপি করছি। ইসলামী আন্দোলনটাকে ধরলাম, ধরে আমি ইসলামী আন্দোলন কিন্তু আমার কাছে যা টাইপোগ্রাফিগুলো করা আছে এগুলো নেই নেই, ওই যে ওখান থেকে ওই সিস্টেমে যেভাবে নিছি এটাকে সুন্দর করে এখানে কি করলাম, বসাই দিলাম। এই তো শেষ, বসাই দিলেন। আর ইসলামী আন্দোলন যে এখানে তো তারা ইয়া দেয়নি, কি জন্য বলে সংগঠনের ঠিকানা, তারপর আর কিছু দেয়, ওইগুলো দেয় না, ওইটুকু দিয়ে দিলেই হবে। তারপর আসেন, তারপরে এই জায়গা থেকে এই বরাবর, মানে আমাদের উপরে যে সাইজটা আছে না, এই বরাবরই মূলত আমরা কি করতে হবে, আমাদের নেওয়া যাবে, এর বেশি আমরা নিতে পারবো না। ওকে, আমরা নিলাম, বা সহজ হবে এটাকে যে টান দিয়ে নিয়ে যান, টান দিয়ে নিয়ে আসলাম এই পর্যন্ত, জাস্ট এটাকে নিয়ে আসি নিচে, টান দিয়ে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এখন এটাকে কন্ট্রোল শিফট সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিলেই নিচে চলে যাবে। এটা নিচে চলে গেছে। এটাকে আমরা আপাতত হাইড ওভার দিয়ে এই কালারটাই দিলাম, এই সেম কালারটা হলো। এখন আমাদের কাজ হচ্ছিল এটাকে এই কোণাটাকে ধরবো, এই কোণাটা ধরলাম, এই কোণাটা ধরলাম, ধরে টান দিলাম, দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, বাস রাউন্ড হয়ে গেল, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আসেন বাকি এই স্টকটা কীভাবে দিচ্ছে। এই স্টকটা হচ্ছে হলো এই যে এখানে স্টকে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে সাদা, এখানে দিবেন কালো, কালো দিয়া এটা এখানে রেড কালার দিয়ে দিবেন, ডার্ক রেড। ওকে, এই দেন রেড কালার দিয়ে দিলাম, এটা হয়ে গেল কালার। এখন আমাদের কাজ কি, রেজল্ট করি, আমরা এটাকে কালার দিয়ে দিব, এই লাল কালার দিয়ে দিলাম। ওকে, তারপর আমি এর নিচে যে এই অংশটুকু আছে এইটুকু নিচে নিয়ে আসলাম। আর এটাকে আমরা আমাদের মতো করে একটা ফন্ট, ওরা যে ফন্ট দিচ্ছে ওই ফন্টও দিতে পারেন, বা অন্য কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারেন। এই ফন্টটা দিলেও চলবে, আমরা দিব হচ্ছে লিপি পদ্মা, লিপি। এই ফন্টটা অনেক ব্যবহার করি আমি, আপনারা অনেক ডিজাইন হয়তো আমার কাছে দেখছেন। এই ফন্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখানে হালকা একটু অপাসিটি, মানে ব্ল্যাকটা একটু কমাই দিলাম। ওকে, শেষ। তারপর কি বক্তব্য রাখবেন, সেম এখানে এটাই দিয়ে দিলাম, এটাকে একটু ছোটো করে দিই, বাস দেওয়া শেষ আমাদের। এখন যে কাজটা করবো, এটার উপরে নিচে সুন্দর করে একটা টান দিয়ে দিব। এই হচ্ছে হলো আমাদের
শর্টকাট ডিজাইন। এখন আমাদের আর অল্প একটু কাজ আছে, সেই কাজটাও করে দিচ্ছি, তাহলে আমাদের ফুল কাজ শেষ। এই দেখেন এটা শেষ, তারপরে তো এখানে আর কিছু নাই। এখন এটার নিচে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর এটাকে ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পর এটাকে উপরে একটা পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমরা ব্ল্যাক দিব। ব্ল্যাক দেওয়ার পর এটাকে একটু নিচে নিয়ে আসি, সাইডে চাপাই দিলাম হালকা। চাপানোর পর এই দুইটাকে ধরেন, ধরে ব্লেন্ড করে দিলেও হবে, আবার ব্লেন্ড না করে আবার এটাকে স্টপ করে দিলেও হবে। ব্লেন্ড, সেটাকে ব্লেন্ড না করে আমরা স্টপ করে দিব। ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দেওয়ার পর স্টকটা কি করবো, সুন্দর মতো বাড়াই দিব। স্টকটাকে আমরা সুন্দর মতো বাড়াই, এটা সাদা যেহেতু আছে এটাকে ব্ল্যাক করে দিলাম। এই দেখেন হলো। ব্ল্যাক করার পর আমাদের আর কোনো কাজ নেই, আমরা এটাকে কন্ট্রোল দিলাম, এই হয়ে গেল আমাদের এটা। এখন আসেন বাকি ভিতরে যে অংশগুলো আছে এগুলোকে পেন টুল দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে দিতে হবে। তার পেন টুল দিয়ে কীভাবে অ্যাডজাস্ট করবেন, এই দেখেন এই মাথায় ধরেন, এখানে দিলাম, এই স্টকে নিয়ে যাই। এগুলো আর কোনো কাজ নেই, এগুলোকে অন্যভাবেও করা যায়, আমি শর্টকাটে যেহেতু সময় কম এভাবে দেখাই দিলাম। এটাকে আমরা এখন ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করার পর এটাকে উপরে উঠাই দিলাম, বাস শেষ। এটা স্টক থেকে সাদা কালারটা রান করে দিলাম। ওকে, আমাদের মহাসম্মেলনটা হয়ে গেল। পিছনে একটা টেক্সচার আছে, ঠিক আছে, আপনারা ওই ধরনের একটা টেক্সচার নিয়ে আসেন, তাহলে আমাদের কাজ শেষ। টেক্সচার, মান্ডালা টেক্সচার, টেক্সচার আলপনা, তো এই টাইপের কিছু একটা ব্যবহার করা হয়েছে এখানে। আমরা আপাতত একটা টেক্সচার দিয়ে দিই। আচ্ছা, আমাদের যেহেতু মোটামুটি সময় একেবারে শেষ অংশে আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ, আর কোনো নেই, কাজ নেই। এইটুকু শুধু বসায় দিলে আমাদের ফুল কাজটা শেষ। এই দেখেন ফুল কাজটা আমাদের অলরেডি শেষ। ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, যারা বুঝেন নাই কোনো কিছু বা বুঝতে অসুবিধা হয়েছে তারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে নেবেন। এই হচ্ছিল আগের পোস্টার, সেটার থেকে আমরা কপি করলাম এটা। ওকে, আমাদের জি ভাই, একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করার সময় নেই, অফ হয়ে যাবে পরবর্তী এক ক্লাসে। মিনিটই বলে ফেলি, সেটা হচ্ছে ওই যে ছোট বড় করলেন কিভাবে, ফন্টের সাইজ, এটা শর্টকাটটা বুঝে নেই। শর্টকাটটা হচ্ছে এই দেখেন, আমি আবার একটু দেখাই দিই। সেটা হচ্ছে এই ফন্টটা ধরলাম না, কন্ট্রোল ধরে ডট দিলে, অল্টার ধরে যদি আপনি ডট দেন, করতেছে না কেন, কন্ট্রোল শিফট ডট দিলে বড় হবে, আবার দিলে ছোট হবে, কমা দিলে ছোট হবে। কন্ট্রোল শিফট কমা দিলে ছোট, ডট দিলে বড়। বুঝতে পারছেন? আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, অনেকে হয়তো জানেন আমাদের একটা ভিডিও রেকর্ডের কোর্স আছে, যেটা হচ্ছে আমাদের রমাদান প্লাসের আগের ব্যাচ সম্মিলিত শ্রেণী একটা রেকর্ডেড কোর্স।
যে কোর্সের মধ্যে 45টি প্লাস অধিক ভিডিও রয়েছে, প্লাস লাইভ সেশন আছে, কেরিয়ার গাইড, যাবতীয় সব কিছু আছে এবং প্রয়োজনীয় যে রিসোর্সগুলো প্রয়োজন এই কোর্সে আপনারা ইনশাল্লাহ কিন্তু পেয়ে যাবেন। যারা এই কোর্সটা নিতে ইচ্ছুক তারা আমাদের এই নাম্বারে, এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে, কিংবা আমার যে নাম্বারটা রয়েছে, যারা আমার নাম্বারটা জানেন ওই নাম্বারটায় নক করবেন, কিংবা আমার ফেসবুকে কমেন্ট বক্সে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার ফেসবুকে নক দিলেই কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন করবেন, করার সাথে সাথে আপনার অ্যাক্সেস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।